হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে যারা এবছর 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য সবচেয়ে খুশির খবর তোমরা আশা করি জানো সবাই। সে হচ্ছে একটা নোটিশ অলরেডি দেখেই ফেলেছো। এবার প্রথম প্রশ্ন আছে এটাই যে স্যার নোটিশটার সত্যতা কতটা। দেখো, নোটিশটা সত্যি সত্যি ঠিকঠাক নোটিশ। তুমি যদি গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনে যদি সার্চ করো, তারপর নোটিফিকেশানে যাবে, নোটিফিকেশানে যাওয়ার পর দেবে এখানে তোমার নোটিশটা পেয়ে যাবে। এই দেখো চলে এসছে, ঠিক আছে। দেখো, দেখেছো, প্রেস রিলিজ রিগার্ডিং পাবলিকেশন অফ রেজাল্টস অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে। তারপর দেখো, এটা আমি যদি ডাউনলোড করতে চাই তো তুমি ডাউনলোডে টাচ করলে বা প্রেস করলে হয়ে যাবে। ওকে, তো দেখো মেন ব্যাপার যেটা ভালো করে বোঝো। আমি আগের দিনই বলেছিলাম যে সিবিএসসির রেজাল্ট যেটা 2026-এ এপ্রিলে দেখবে তোমার মোটামুটি ওই 15 তারিখেই দিয়েছে। 1 মাস 5 দিনে সিবিএসসি বোর্ড যেখানে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, সেখানে কিন্তু ভাবো তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এক্সাম হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি 12 তারিখে এক্সাম হয়ে গেছে। সেখানে যে রেজাল্ট পাবলিশ করেনি সেটা নিয়ে কিন্তু এমনিও অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা চাপ ছিল। তো বেসিক্যালি মোটামুটি দেখো, সিবিএসসি 15 তারিখে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে। 25 লাখ স্টুডেন্টের, প্রায় 24,70,000-এর মতো স্টুডেন্টের খাতা চেক করে 1 মাস 5 দিনের রেজাল্ট বের করে দিয়েছে। সেই জন্য দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ঠিক 15, 16, 17 তারিখে প্রেস রিলিজের কথা বলে দিয়েছে। দেখো কী বলেছে, এখানে লোগোই আছে, এগুলো পুরো অথেন্টিক, বুঝতে পারছো। ওয়েবসাইটে গিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। কোনো মন গড়া কারোর থেকে নিলাম এমন ব্যাপার না। দেখো ভালো করে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 17 তারিখে এটা রিলিজ হয়েছে, প্রেস রিলিজ। দেখো বলছে, মাধ্যমিক পরীক্ষা 2026 পাবলিকেশন অফ রেজাল্ট, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ গ্লাড টু অ্যানাউন্স দ্যাট দ্য রেজাল্টস অফ দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2026 উইল বি পাবলিশড 8 মে, ঠিক আছে, মানে মের 8 তারিখে আর কি, 2026-এর ফ্রাইডে। দেখো আমি একটা কথা বলি, প্রথম দিন থেকে মার্চ মাসে না, তুমি তোমার যে কোনো টিচারের কথা বলো বা যে কেউ না, সবাই একটা কথাই বলেছিল এপ্রিল রেজাল্ট দেবে। আমি একমাত্র বলেছিলাম দেখো, নাম্বার নেভার্স লাই, নাম্বার কোনোদিন মিথ্যা কথা বলে না। আজ অব্দি এপ্রিল রেজাল্টই পাবলিশ হয়নি, তো কিভাবে দেবে রেজাল্ট? এপ্রিলে পসিবলই না, যতই আগে এক্সাম নিক না কেন, কোনো রকমভাবে পসিবল না। অনেকে এরকম লজিক দিয়েছিল না, খাতা দেখা তো প্রায় কমপ্লিট, তা স্টিল পসিবল না। ভোট তো একটা বড় ফ্যাক্টর ছিলই। 23 তারিখে আর 29 তারিখে ইলেকশনের ডেট দিয়েছে, 4 তারিখে তোমার রেজাল্ট, তারপর 7 তারিখে নতুন সরকার গঠিত হবে, তারপর মোটামুটি 8 তারিখে দেখবে তোমার রেজাল্ট দিয়ে দিয়েছে। ওকে, তারপর দেখো বলা হয়েছে যেটা, যে বলেছে অল এক্সামিনিজ আর অ্যাডভাইসড টু রিমেইন ইন টাচ অনলি উইথ দ্য অফিসিয়াল কমিউনিকেশন অফ দ্য বোর্ড ফর টাইমলি আপডেটস রিগার্ডিং রেজাল্ট অ্যাক্সেস অ্যান্ড রিলেটেড ইনস্ট্রাকশন। অবশ্যই তোমার সবাই গিয়ে দেখতে পারো, এটা গুগলে গিয়ে সার্চ করলে হয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে দেখতে পারবে, দেখবে নোটিফিকেশান। আমি তো দেখিয়ে দিলাম তোমাদের কীভাবে আর কি বেসিক্যালি দেখতে হয় নোটিফিকেশান। দিস প্রেস রিলিজ ইজ বিং ইস্যুড ইন দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস অ্যান্ড স্কুলস টু এনশিওর টাইমলি dissemination of information and distribution of result on the same day on declaration of result from the রেসপেক্টিভ স্কুল। এটা নিয়েও দেখবে না, অনেকের ভিতরে অনেক ডাউট ছিল যে না স্যার সেম ডেটে মার্কশিট পাবো কি না আমরা। কারণ অনেক স্কুলে জানো তোমার হচ্ছে ভোটের যারা ডিউটিরত, যারা আর কি সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স থাকে, তারা দেবে ডিউটিরত থাকে। তো যতই ডিউটিরত যাই থাকুক না, 7 তারিখের ভিতর রেজাল্ট তোমার বুঝতে হবে, 4 তারিখে রেজাল্ট পাবলিশ হবে, 7 তারিখে নতুন সরকার গঠিত হবে, তো মোটামুটি দেবে 8 তারিখ নাগাদ রেজাল্ট পাবে। তো মোটামুটি স্কুল থেকে তোমাদের মার্কশিট দেওয়া হবে। এছাড়া দেখবেন নতুন নতুন ডিটেলস যা আসবে পোর্টালে পর্ষদে, সেটা নিয়ে আমি বেসিক্যালি ডিটেলিংয়ে বলবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশা করি সবার রেজাল্ট ভালো হবে। এবার তো খুশির খবর, ওকে, সবার রেজাল্ট ভালো হবে। আর গ্রেস মার্কস কেমন দেওয়া হয়েছে না হয়েছে, রেজাল্ট কেমন হতে চলেছে, এসব নিয়ে তো আমি ডিটেলিংয়ে ভিডিও বানাতেই থাকবো। ওকে, তো যত বেশি সাবস্ক্রাইব করবে, যত বেশি লাইক করবে, যত বন্ধুদের শেয়ার করবে, তাহলে মাধ্যমিক রিলেটেড ভিডিও বেশি বানাবো। নাহলে নিট বা যেই নিয়ে শুরু করতে হবে, আমার কিছু করার নেই। যেমন তোমাদের ইনপুট হবে তেমন আমার আউটপুট থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।